নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের একটা নতুন ও অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো দেশি মুরগির কারি। আমি এর মধ্যে একটু লবণ, হলুদ আর ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি প্রেসার কুকারে দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি গ্যাসে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এবার চলো আমি কি করে মাংসটা করছি তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা, এবার কি কি উপকরণ লাগছে আমি একটু দেখিয়ে দিই। আমি একটু আলু নিয়েছি, আলুটা একটু ভেজে নিয়েছি বন্ধুরা, তোমাদের আলুটা আমি দেখাইনি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, টমেটো বাটা, লবণ, হলুদ আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর আমি সর্ষের তেল নিয়েছি বন্ধুরা। আমি সর্ষের তেলেই রান্নাটা পুরো করব। তাহলে চলো আমরা কিভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি এতে আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সব যাতে একসাথে মিশে যায় ভালো করে। এই যে মিশে গেছে। এবার আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কেন আদা রসুনের গন্ধটা যাতে না বেরোয়। এবার আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। গরম মশলা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে লবণ, হলুদ, একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো আসে। এবার ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমি মাঝখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করে, তাই আমি একটু গোলমরিচ দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি আমার মাংসটা দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। আমি পরিবেশন করে নিয়েছি। খুব কালার এসছে, কালারফুলও দেখতে লাগছে। তোমরা বুঝতে পারছো কি আমি জানি না। তোমরাও এইভাবে বন্ধুরা তোমরাও চেষ্টা করো, তোমাদেরটাও ভালো হবে। আমারটাও কেমন দেখতে হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো, আর একটু লাইক, কমেন্ট,